আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সোমবারের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ওই দিন কী কী রান্না করেছিলাম স্পেশাল, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি রাতের বেলায় হচ্ছে খাসির মাংস নামিয়ে রেখেছিলাম, আর হচ্ছে চিকেনটা নামিয়ে রেখেছিলাম রোস্ট করার জন্য। তো সাজেলা বাবা বলতেছিল যে চিকেন রোস্ট করতে আর হচ্ছে খাসির মাংসের সাথে রান্না করতে আর সাদা পোলাও। তো আমি চিকেনগুলিকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে একটু মরিচ আর হচ্ছে লবণ মেখে নিয়েছিলাম। এখন হচ্ছে এগুলিকে আমি ভেজে নিব, একটু ভালো করে ভেজে নিব। তো চিকেন লেগ পিস ছিল, তো এগুলি হচ্ছে মানে একটু খুলে খুলে যায়, আমাদের এদিকে চিকেনগুলি এরকমই। তো ভালো করে ভেজে হচ্ছে ওইটাকে আমি তুলে নিচ্ছিলাম। পরে আর যতটুকু ছিল সেগুলি দিয়ে ভালো করে হচ্ছে আমি এগুলিকে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। আর চিকেন ভাজতে ভাজতে ওইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। তো পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু তেলের প্রয়োজন ছিল তাই একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মুজিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রায় 1 প্যাকেটের মতো হচ্ছে আমি রোস্টের মশলা দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, তারপরে গুঁড়া দুধ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছিলাম হচ্ছে কেচাপ দিয়ে। এটাকে আমি একদম ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা তেল ভেসে ওঠে। তো এভাবে রোস্ট রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এই রান্নাটা হচ্ছে আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি। তো বাবা অনেক ভালো হচ্ছে রোস্ট রান্না করে। তো এখানে আসার পরে আমি প্রথম হচ্ছে ভিডিও কলে এই রান্নাটা করেছিলাম, বাবাকে জিজ্ঞাসা করে করে। দেন তারপর থেকে এটা প্রপারভাবে আমার শেখা হয়ে গিয়েছে, আর এভাবে করলে খেতেও খুব মজা হয়। তো পরে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে ভালো করে এখন হচ্ছে আমি এটাকে কষিয়ে নিব। আর ওইদিকে খাসির মাংসটাও বসিয়ে দিলাম। তো চিকেনটাকে অন্য বানারে দিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, এটাকে একটু ব্রাউন কালার করে নিব। আর ওইদিকে হচ্ছে চিকেনটাও কষানো হচ্ছিল। তো গোটা গরমের মশলা আমি দিয়ে দিলাম হচ্ছে খাসির মাংসর জন্য। তো দিয়ে আমি ওইটাকে একটু সতে হতে দিলাম। আর এদিকে রোস্টের যে মানে মাংসটা ছিল সেটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখন হচ্ছে খাসির মাংসের জন্য মশলা দিব। তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া। তো ধনিয়া জিরা যে গুঁড়াটা সেটা ছিল কাঁচা, সেটা দিলাম। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে হচ্ছে সাদেলার বাবা একটা মিক্স করে রেখেছিল, সেটা ফ্রোজেন ছিল, সেটাও বের করে দিয়ে দিলাম। তো এখানে গরমের মশলা আরও কি মশলা জানি একসাথে হচ্ছে সে ব্লেন্ড করেছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে খাসির মাংসটা দিয়ে দিলাম। তো খাসির মাংসটা আমার তেমন পছন্দ না, কিন্তু সাদেলার বাবার খুবই পছন্দ। তো আরেকদিনও হচ্ছে ওর বাবা রান্না করেছিল, তো ওই দিন কোনো গন্ধ হয়নি মাংসটায়, তাই হচ্ছে ভাবলাম যে আজকে তাহলে এটাই রান্না করি। তো আমি ভালো করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে ওঠে। তো যতক্ষণ খাসির মাংস কষানো হবে অতক্ষণ আমি ওদিকে পোলার চাল, তারপরে হচ্ছে পোলার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে সালাদও কেটে নিয়েছিলাম। তো খাসির মাংসটা হতে তেমন টাইম লাগে না, একদমই কম টাইম লেগেছে। তো এই তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, উপর থেকে একটা তেলও ভেসে উঠেছে। এখন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি গরম পানি দিব যাতে তাড়াতাড়ি মানে বলক চলে আসে। তো দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর এদিকে রোস্টের মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোল কমলে এটাকে আমি নামিয়ে নিব। তো একটু গ্রেভি ভাব রাখবো। আর এদিকে হচ্ছে রোস্টটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম, ঘি আর তেল দিয়ে একটু মেল্ট করে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিলাম। তো এদিকে রোস্ট হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। তো যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি হচ্ছে ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেন হচ্ছে গরম পানি অ্যাড করে দিব। তো সাদা পোলাওটা খেতে তো খুবই ভালো লাগে। তো তাই হচ্ছে ওই দিন মানে রোস্টের সাথে পোলাওই করেছিলাম। তো এখন একটু মানে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। তো পোলাও হতে একদমই কম টাইম লাগে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর কে হচ্ছে বিরিয়ানি বা পোলাও এসব জাতীয় খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর কার বাসায় হচ্ছে পোলাও রোস্ট মানে প্রতি সপ্তাহে একদিন হলেও রান্না করা হয় সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, খুবই মজা হয়েছিল খাবারটা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।